কালীঘাট 51তম সতীপীঠের মধ্যে কিন্তু একটি অন্যতম সতীপীঠ হলো এই কালীঘাট মন্দির। আর আজ আমি পৌঁছে গিয়েছিলাম এই কালীঘাট মন্দিরে। তো আজকের কিন্তু এই ভিডিওর মধ্যে আপনাদেরকে এই কালীঘাট মন্দিরটাকে সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো, কিভাবে এখানে আসবেন এবং কালীঘাট মন্দির সম্পর্কে কিন্তু আরো নানান তথ্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি এখন রয়েছি কালীঘাট স্কাইওভারের ঠিক সামনে, এবং সামনে কিন্তু দেখতে পাচ্ছেন কালীঘাট স্কাইওভার ব্রিজ, এবং আমার কিন্তু বাঁদিকে রয়েছে এদিকটায় রাসবিহারী অ্যাভিনিউ, এবং ওখানে রয়েছে কিন্তু কালীঘাট মেট্রো স্টেশন। আপনারা যদি মেট্রো করে আসেন তাহলে কিন্তু ওখান থেকে চলে আসতে পারবেন। এবং আমার কিন্তু ডান দিকে রয়েছে হাজরা মোড়, এবং আপনারা যদি বাসে করে এই কালীঘাটে আসতে চান তাহলে কিন্তু হাওড়া শিয়ালদা থেকে আপনারা বাস পেয়ে যাবেন, বাসে করে কিন্তু চলে আসতে পারবেন এই কালীঘাটে। তো চলুন এখন কিন্তু মন্দিরে যাওয়া যাক। আর এই কালীঘাট স্কাইওভার ব্রিজ কিন্তু চালু হওয়ার পর এই ফার্স্ট টাইম কিন্তু আমি আসলাম এখানে। আর সামনে রয়েছে এক্সেলেটার, তো চলুন ওপরে উঠে যাক এক্সেলেটার দিয়ে। এবং এই এক্সেলেটার কিন্তু ওঠা এবং নামার জন্য দুটোই কিন্তু এখানে রয়েছে। এক্সেলেটার দিয়ে কিন্তু স্কাইওভার ব্রিজের ওপরে চলে আসলাম। এই ওপরে উঠে মন্দিরে যাওয়ার জন্য কিন্তু আপনাদেরকে এই বাঁ দিকে যেতে হবে। দারুণ লাগছে কিন্তু এই কালীঘাটের স্কাইওভার ব্রিজটা। ব্রিজের ওপরে লোহার যে ছাউনিটা করা রয়েছে দেখুন, এরকম পুরো রাউন্ড পর একটা একটা সব রাউন্ড রয়েছে। এবং এই স্কাইওভার ব্রিজের কিন্তু কোন রাস্তাটা কোন দিকে গিয়েছে তার জন্য কিন্তু অ্যারো করা রয়েছে। এবং স্কাইওভার ব্রিজের ওপরে দেখুন একটু পরে রয়েছে একটা এলইডি টিভি। রাস্তা থেকে স্কাইওভারটা কিন্তু অনেকটাই লং। মেন রোড থেকে কালীঘাট মন্দির পর্যন্ত এই স্কাইওভার ব্রিজটা কিন্তু অনেকটাই লং রয়েছে। এবং স্কাইওয়াক দিয়ে কিন্তু হাঁটতে পৌঁছে গিয়েছি। এখানে কিন্তু একটা দেখুন ভাস্কর্য করা রয়েছে, যেটা কিন্তু দেখতে দারুণ লাগছে। এবং এটা কিন্তু এই কালীঘাট মন্দির সম্পর্কেই কিছু একটা এখানে ভাস্কর্যটা করা হয়েছে। তো সবাই কিন্তু এই সামনেটাই ফটো তুলছে এখানে। এবারে কিন্তু একদম চলে এসেছি স্কাইওভারটার একদম শেষের দিকে, এবং এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে বাঁ দিকে রয়েছে এক্সেলেটার, এবং কিন্তু ডান দিকে রয়েছে লিফট রয়েছে, এবং এমনি সিঁড়িও রয়েছে। তো চলুন এখন এক্সেলেটার থেকে নিচে নামা যাক। এই কালীঘাট স্কাইওভারটা কিন্তু রাত্রেবেলায় ও লাইটের জন্য কিন্তু আরও দারুণ দেখায়। স্কাইওয়াক থেকে এখন বেরিয়ে গেলাম, এবার যাব মন্দিরেতে। আর আজ কিন্তু মন্দিরেতে ভালোই ভিড় হয়েছে। আর এই দেখুন দেখা যাচ্ছে কালীঘাট মন্দিরের কিন্তু মন্দিরের মেন চূড়াটা, এবং মন্দিরের সামনে যে জায়গাটিকে দেখতে পাচ্ছেন পরপর কিন্তু এইগুলো সব দোকান রয়েছে, মানে পূজা পাঠের বিভিন্ন জিনিসপত্র কিন্তু ওই সব দোকান থেকে পাওয়া যায়। তো এখন কিন্তু আমাদের মেন কাজ হলো মন্দিরে পূজা দেওয়ার জন্য পূজার জিনিস কেনা। এবং মন্দিরে পূজা দেওয়ার জন্য কিন্তু দেখছেন কতটা এখানে লাইন পড়েছে। এখনো কিন্তু লাইন শেষ হয়নি, দেখুন এখনো কিন্তু লাইন রয়েছে। এখন দাঁড়িয়ে পড়েছি মন্দিরে প্রবেশ করার লাইনে। অনেকটাই কিন্তু বেশ বড় এই পুজো দেওয়ার লাইন। পুজোর ডালা কিনে দাঁড়িয়ে পড়েছি লাইনে, দেখা যাক কতক্ষণ সময় লাগে। অবশেষে 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর চলে আসলাম মায়ের মন্দিরের মেন গেটের ঠিক সামনে। তো এই দেখছেন মন্দিরের মেন গেট, এবং ওপরের দিকে যদি আপনাদেরকে দেখায় তো মায়ের মন্দিরের চূড়াটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে। যদি কেউ কোথাও দেখেন বয়স্ক মানুষ সন্ধ্যামণ্ডল। তো প্রবেশ করে গেলাম কিন্তু মন্দিরের মেন গেটের ভিতরে, এবং মূল মন্দিরে প্রবেশ করার রাস্তাতে কিন্তু আপনারা এরকম দেয়ালে সুন্দর কারুকার্য দেখতে পারবেন। দেয়ালের গায়ে কিন্তু খুব সুন্দরভাবে স্থাপত্যগুলো করা রয়েছে। তো এখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাচ্ছি মা দুর্গার কিন্তু মূর্তি রয়েছে। এবং এখন কিন্তু লাইন দিতে পৌঁছে গিয়েছি এখানে যেই জিগজ্যাগ লাইনটা রয়েছে সেই জিগজ্যাগ লাইনের ভিতরে। তো আমাদেরকে কিন্তু এইভাবে যেতে হবে, তারপরে কিন্তু এইভাবে ঘুরে তারপর মন্দিরের ওপরে উঠতে হবে। এবং মূল মন্দিরের ঠিক পেছন দিকটাই রয়েছে কিন্তু কুণ্ডু পুকুর। তো পুজোটা দেওয়ার পর তারপর কিন্তু এই কুণ্ডু পুকুরের দিকেই যাব। তো তখন কিন্তু ওখানটায় গিয়ে আপনাদের দেখাচ্ছি। অবশেষে পৌঁছে গেলাম মায়ের মন্দিরের ঠিক সামনে। তো এই দেখতে পাচ্ছেন এটা হলো কিন্তু মূল মন্দির, পুরো একদম সামনেই চলে এসেছি। এবারে কিন্তু মূল মন্দিরের মধ্যে কিন্তু প্রবেশ করব। মূল মন্দিরের মধ্যে কিন্তু প্রবেশ করে গেছি, এবং মায়ের কিন্তু ছবি বা ভিডিও তোলা কোনোভাবে অ্যালাও নয়। তো তাই কিন্তু মূল মন্দিরের ভিতরটা আপনাদেরকে দেখাতে পারছি না। পুজো দেওয়ার পর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো মূল মন্দিরের মধ্যে কিন্তু মায়ের এরকম একটি মূর্তি রয়েছে। পুজো দিয়ে বেরিয়ে গেলাম মন্দির থেকে। তো এই হলো কিন্তু মূল মন্দিরটা, এখান থেকে কিন্তু পুজোটা দিয়ে আর বার হলাম।
এবং মূল মন্দিরে পুজো দিয়ে বেরিয়েই আপনারা সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন কিন্তু এই দিকটাই কুণ্ডু পুকুর। তো এই দেখছেন কিন্তু কালীঘাট মন্দিরের কুণ্ডু পুকুর, চারদিকটাই কিন্তু কত সুন্দরভাবে সাজানো। দেখুন দেয়ালগুলোতে খুব সুন্দর কিন্তু কারুকার্য করা রয়েছে এখানে, এবং তার সঙ্গে কিন্তু বেশ কিছু গাছপালা রয়েছে, এবং তার সামনেই কিন্তু রয়েছে এই কুণ্ডু পুকুরটা। তো কুণ্ডু পুকুর থেকে কিন্তু চলে আসলাম, এবার চলেছি এইদিকেও কিন্তু বেশ কয়েকটি মন্দির রয়েছে বাবা মহাদেবের। তো চলুন সেখানে যাওয়া যাক। তো প্রথমে কিন্তু এখানে একটা মন্দির দেখতে পাচ্ছি, তো এইটা কিন্তু শিব মন্দির রয়েছে এখানে, শিবলিঙ্গ, এবং এর ঠিক পাশে কিন্তু এরকম একটি জায়গা করা রয়েছে যেখানে কিন্তু সবাই ধূপ মোমবাতি এখানে কিন্তু জ্বালাচ্ছে। এরপরেও কিন্তু আমরা তিনটে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে ওখানে, তো ওই তিনটে মন্দির কিন্তু ওগুলো সব শিব মন্দির রয়েছে, এবং এই দিকটাই দেখছেন এখানেও কিন্তু অনেকে ধূপ বাতি সব কিন্তু এখানে দিতে যাচ্ছে। এবং এর ভেতরটা যদি আপনাদেরকে দেখায়, তো দেখছেন এই হলো ভেতরটা, তো সবাই এখানে ধূপ বাতি এগুলো দিচ্ছে। তো এবারে কিন্তু চলেছি সামনে কিন্তু রাধাকৃষ্ণের একটি মন্দির রয়েছে, তো ওখানটায়। তো তার আগে কিন্তু এখানে দেখছেন এখানে কিন্তু শিব ঠাকুরের মন্দির পড়ছে। তো এই যে দুটো মন্দির দেখছেন এখানে কিন্তু সব শিবলিঙ্গ রয়েছে, এবং সামনেটাই কিন্তু রয়েছে রাধাকৃষ্ণের মন্দির, এবং এই দিকটাই দেখতে পাচ্ছেন মেন কালী মন্দিরের চূড়া। তো এখান দিয়েও কিন্তু আপনারা এই জিগজ্যাগের ভেতর দিয়ে কিন্তু মূল মন্দিরে কিন্তু প্রবেশ করতে পারবেন। এবং আপনাদের যেটা বলছিলাম, তো এইদিকে দেখতে পাচ্ছেন এটা হলো রাধাকৃষ্ণের সেই মন্দিরটি, যেটা কিন্তু কালীঘাটের কালী মন্দিরের মধ্যেই রয়েছে, এবং এখানেও কিন্তু প্রচুর ফুলের মালা টালা বিক্রি হয়, চাইলে এখান থেকে কিন্তু আপনারা কিনে নিতে পারেন। তো পুজো দেওয়া শেষ, কিন্তু এবার কিন্তু বেরিয়ে আসলাম 5 নম্বর গেট দিয়ে, এবং এখান থেকে বেরিয়ে কিন্তু আপনারা এরকম পরপর প্রচুর দোকান পেয়ে যাবেন, যেখানে কিন্তু কালী মায়ের বিভিন্ন ছবি বা ডোর বিভিন্ন কিন্তু পূজার জিনিস পাওয়া যায়। এবারে কিন্তু চলেছি কালীঘাটের যে আদিগঙ্গার ঘাটটি রয়েছে, তো সেখানে পুজো দিচ্ছেন মা, সবার মঙ্গল করুন। তো গঙ্গায় যাওয়ার কিন্তু মূল রাস্তাটাই কিন্তু আজকের ভিড় রয়েছে অনেক, তো ভেতর দিয়ে কিন্তু একটা রাস্তা রয়েছে, তো সেই রাস্তা ধরে কিন্তু যাচ্ছি আদিগঙ্গাতে। তো এই দেখছেন পৌঁছে গিয়েছি কিন্তু আদিগঙ্গার ঘাটের ঠিক সামনে, আর এখানে কিন্তু জল কিন্তু একদমই কাদা। আর এই দেখছেন এইটা হলো কিন্তু আদিগঙ্গার ঘাট, তো এই দিক দিয়ে ভিড় থাকে বলে তাই ওই দিক দিয়ে আজকের ঘুরে ঘুরে আসলাম। তো প্রচুর লোক কিন্তু রয়েছে এই ঘাটেতে, এবং অনেক কিন্তু লোকাল ছেলে যারা রয়েছে তারা কিন্তু চুমুক দিয়ে এখানে কিন্তু পয়সা তুলছে গঙ্গা দিয়ে। তো চলে আসলাম কিন্তু গঙ্গার ঘাট দিয়ে, তো পূজাও দেওয়া কিন্তু কমপ্লিট, এবার রওনা দেবো কিন্তু বাড়ির উদ্দেশ্যে। তো কেমন লাগলো আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবেন, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।